আল্লাহ ফরমাতে যে ব্যক্তি আমার ওফাতের পরে আমার মাজারের কাছে আসলো, আমার মাজারে যে সালাম দিয়ে গেল, আমার মাজারটা জিয়ারত করলো, সে যেন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সাথে জীবিত জিন্দা মুলাকাত করে গেল। জোরে বলুন, জোরে হবে না? মান জারানি বাদা মামাতি ফাকান্নামা জারানি ফি হায়াতি আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে ব্যক্তি আমার ওফাতের পরে আমার মাজারের কাছে দাঁড়িয়ে থাকলো, কি বেটা ছেলে কি মেয়ে ছেলে আমার মাজারের কাছে দাঁড়িয়ে থাকলো, তার জন্য আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার উপরে ওয়াজিব হয়ে যায়। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের দরবারে সুপারিশ শাফাআতি করে তাকে সাথে করে আল্লাহর বেহেশতে নিয়ে যাওয়া, এটা আমি নবী আমার উপরে ওয়াজিব হয়ে যায়। মান জাআ কবরি وجبت له شفاعتي أو كما قال النبي صلى الله عليه وسلم. মদিনার মসজিদে নববী শরীফে 40 ওয়াক্ত নামাজ বা জামাতের সাথে আদায় করলে কিয়ামতের কঠিন হাসরের দিনে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সাথে করে নিয়ে আল্লাহর বেহেশতে নিয়ে যাব। জোরে হবে না? একটু জোরে বলা যাবে না? নবী দেখাতে বসা ওঠা করলে অনেক কিছু নিয়ম শিখা যায়, পাওয়া যায়। গাছের জবান আল্লাহ বাবা কি কান ওই সুবহানাল্লাহ নামের তাসবিহ নামের গাছ কেঁদে কেঁদে বলতে আল্লাহ পাক যাদের জবানে আপনার পাক নাম সুবহানাল্লাহ তাসবিহটা পড়ার জন্য আমাদেরকে বেহেশতের বাগিচায় এত সুন্দর করে গাছ রোপণ করলেন, তারা এখন জাহান্নামে যাবে আর আমরা তো বেহেশতে। না না আল্লাহ, আমরা বেহেশতে থাকবো না, আমরা বেহেশতে থাকবো না, আমরা ওদের সাথে জাহান্নামে যেতে চাই। সুবহানাল্লাহ নামের তাসবিহ নামের গাছগুলো কেঁদে কেঁদে বলে আল্লাহ পাক আপনি বড় দয়াময়, আপনি বড় মেহেরবান, তাহলে ওই বান্দাগুলিকে আমাদের সাথে বেহেশতে পাঠিয়ে দেন, আমাদের আর মনে কোনো দুঃখ কোনো আপত্তি আর থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন সুবহানাল্লাহ নামের তাসবিহ নামের গাছের কান্না গাছের দোয়া আল্লাহ কবুল করে নে। পুনরায় আল্লাহ পাক ওই বান্দাগুলিকে বেহেশতি ঘোষণা করে দেয়। যতবার আল্লাহ ততবার বেহেশতের বাগিচায় একটা করে গাছ আপনার নামে আল্লাহ রোপণ করবে। হযরত মেজলা হুজুর বলে বাবারা ফুরফুরা শরীফের ওই মসজিদের পাশে হলো আমার হুজরা শরীফ। তোমার দাদা পীর
মাজারের সামনে মসজিদ, মসজিদের পাশে আমার হুজরা শরীফ। ওই হুজরা শরীফে বসে ইলমে তাসাউফ, ইলমে মারিফাতের সবগুলো মস্ত করি। ইলমে তাসাউফ, ইলমে মারিফাতের আধ্যাত্মিক বিদ্যা, ইলমে মারিফাতের সবগুলো মস্ত করে করে আল্লাহ রাব্বুল আলামিন আমি আবু জাফরের কলবের চোখ, রূহানি চোখ, অন্তরের চোখ আল্লাহ খুলে দিয়েছে। আমার রূহানি চোখ দিয়ে দুনিয়ার এক প্রান্ত থেকে আর এক প্রান্ত, সাতম আসমান, সাতম জমিন আল্লাহ পাক আমি আবু জাফরকে আল্লাহ দেখা। ও বাবারা, ওই যে জেনেটা পড়ে পুকুরের পাড়ে, ওই জায়গায় একটা পুরাতন নামাজি মুসলিম বান্দার কবর আছে। মানুষ মরে যায়, রুহুটা জিন্দা না মুর্দা? কথা বলে না। ওই নামাজি মুসলিম বান্দার কবরের বুকে জেনেটাটা বসিয়েছে, দগ 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 চলছে। ওই নামাজি মুসলিম বান্দার রুহের উপরে কষ্ট হচ্ছে, এই জন্য আল্লাহ পাক জেনেটাটা বন্ধ করে রেখেছে। আমি আবু জাফর আমার রূহানি চোখ দিয়ে যখন দেখলাম জেনেটাটা সরিয়ে তুলে খানিকটা তফাতে নিয়ে বসালাম, আল্লাহ পাকের হুকুমে জেনেটা চালু হয়ে গেল। জোরে বলুন, জোরে হবে না? ফজরের নামাজের পর দুটো হাত তুলে চোখের পানি ফেলে কেঁদে কেঁদে মুনাজাত করতেন। মদিনার রওজা মুবারক থেকে আমার আপনার নবী, নূর নবী, হায়াতুন নবী ফুরফুরা শরীফে হুজুর কিবলা পাশে এসে মুনাজাতে শামিল হতেন। জোরে বলুন আল্লাহ নবী ডাকতেন, ও বাবা নাজমুস সাদাত মুনাজাত শেষ করেন, বাবা মুনাজাত শেষ করেন, আপনার দোয়া আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে গিয়েছে। ও বাবা নাজমুস সাদাত, আপনার দোয়া আল্লাহ কবুল করে নি। আমার গুনাহগার উম্মত উম্মতি জীবনের গুনাহ আল্লাহ maaf করে দে, কবরের আযাবকে maaf করে দে, কবর আল্লাহ পাক দয়াময় দয়া করে মেহেরবানি করে নূরুল আলা নূর করে দিয়েছে। ও বাবা নাজমুস সাদাত, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার মতো উম্মতকে আমি ভালোবাসি। আমি রাসূলুল্লাহ আমার সালাম বলবেন, ওয়াইসকে বলবে বাবা আল্লাহ রাসূল ইন্তেকাল হয়ে গেছে, আপনাকে আল্লাহ রাসূল সালাম দিয়েছেন, আর আল্লাহ রাসূলের মাথার পাগড়ি গায়ের জুব্বাটা আপনাকে দিয়েছে। আজ থেকে যেন আমার ওয়াইসকে আমার পাগড়িটা মাথায় পরিধান করে, আমার জুব্বাটা গায়ে পরিধান করে, আমার ওয়াইসকে যেন আমার গুনাহগার উম্মত উম্মতির জন্য আল্লাহ পাকের দরবারে দোয়া করে, আমার ওয়াইসের দোয়া আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। ও হযরত ওমর ফারুক, ও বাবা হযরত আলী, আপনারা দুজনে গিয়ে তার কাছে দোয়া নেবে, দোয়া নেবে। কাতে করে বলছে দোয়া নিতে? আশারায়ে মুবাশশিরা, আশারায়ে মুবাশশিরা 10 জন পুরুষকে আল্লাহ বেহেশতের সার্টিফিকেট দুনিয়ায় দিয়েছিলেন, সেই সাথে 10টা মহিলাকে আল্লাহ বেহেশতের সার্টিফিকেট দিয়েছিলেন। হযরত ওমর ফারুক হলেন বেহেশতের সার্টিফিকেট প্রাপ্ত 2 নম্বর সাহাবা, হযরত আলী হলেন বেহেশতের সার্টিফিকেট প্রাপ্ত 4 নম্বর সাহাবা। এদের পাঠাচ্ছেন আশারায়ে মুবাশশিরা।
এই দুইজন সাহাবাকে আল্লাহ রাসূল পাঠাচ্ছেন কার কাছে? তাবেঈনের কাছে। তাবেঈনের কাছে পাঠাচ্ছে। আপনারা দুজনে ওনার কাছে দোয়া নেবে যাতে করে আল্লাহ বেহেশতের সার্টিফিকেট দিয়েছেন। অত বড় দরজার সাহাবা পাঠাচ্ছেন কার কাছে? তাবেঈনের কাছে। বাবা আমার ওয়াইস করনে কাছে দোয়া নেবে। ওয়াইস করনে দোয়া আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। আমার ভাইজানরা, বাপ জানেরা, যুবকেরা, আল্লাহ পাকের নিয়ামত মক্কার কুফারে কুরাইশদের অত্যাচার আল্লাহর নবী মক্কা ছেড়ে হিজরত করে মদিনা শরীফ চলে আসে। মদিনা শরীফে এসেছে মদিনার ছেলেরা, যুবক, তরুণ, নওজওয়ানেরা আল্লাহর নবীকে পেয়ে খুশিতে আনন্দে চাঁদ যেন হাতে পেয়ে গেল। জান প্রাণে তারা খেদমত করেছে, সেবা যত্ন করেছে। আল্লাহর নবী মদিনা শরীফে কোথায় নামাজ পড়ে? মদিনা শরীফে নামাজ পড়ে কোথায়? মসজিদে কুবা। কি নাম? মসজিদে কুবা। এটা আমার নবী যেখানে থাকতেন সেখান থেকে 3 মাইল দূর। পাহাড় পর্বতের দেশ, বালু কাঁকরের দেশ। গরম না ঠান্ডা? কথা বলেন, গরম না ঠান্ডা? কঠিন গরম, কঠিন। নবী আমার পায়ে হেঁটে হেঁটে যান মসজিদে কুবাতে গিয়ে নামাজ পড়ে আসে। নবীর কষ্ট হয়। আমাদের নবী লাশুক নবী, আমাদের নবী লাশুক নবী। নবী তো মক্কা শরীফের মানুষ। আমার নবীর সেই ঘর হযরত আমিনা রাদিয়াল্লাহু আনহা ঘরটায় থাকতেন, যে ঘরটাকে মৌলুদুন নবী বলা হয়। এটা মক্কা শরীফে এখনো আছে না নাই? কাবা শরীফের কাছেই তো, কাবা শরীফের কাছেই তো। ওই জায়গায় মানুষের ভিড় হয়, কি মেয়ে ছেলে কি বেটা ছেলে, এত ভিড় হয়। কেউ যে নামাজ পড়ে, কেউ দোয়া কোরআন শরীফ পড়ে, কেউ ওখানে দুটো হাত তুলে চোখের পানি ফেলে কেঁদে কেঁদে দোয়া করে। কেতাবে আছে মৌলুদুন নবী যে ঘরটা, ওইখানে গিয়ে দোয়া করলে দোয়াটা আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। নবী ঘর থেকে বেরিয়েছে আল্লাহর কাবা, ঘর থেকে বেরিয়েছে আল্লাহর কাবা। আর এখানে কি হচ্ছে? মদিনা শরীফে 3 মাইল হাঁটতে হচ্ছে। নবী বলে, বাবা আমি মদিনায় থাকি গো, আমার কষ্ট হচ্ছে বাবা, আমি মদিনায় থাকবো কি করে? সাহাবারা বলে, হুজুর আপনি কাঁদছেন কেন? আপনার কি প্রয়োজন বলেন? আমরা মরে যাচ্ছি। আল্লাহ নবী বলে, বাবা আমাকে মসজিদ করে দাও। কি করে দাও? মসজিদ। বলে মসজিদ করতে গেলে জমির দরকার আছে না? না। আল্লাহ নবী জমি কেন খোঁজো, খুঁজে খুঁজে দেখছে কেউ জমি বিক্রি করছে না। নবী পাক মদিনা শরীফে আসাতে মদিনার জমির দাম বেড়ে গেল, কেউ জমি বেচছে না। আর জমি না দিলে পরে মসজিদ হবে কি করে? বলে সর্বপ্রথম যে আল্লাহ পাক যে মসজিদটা করেছিলেন, সেই মসজিদের নাম কি? মসজিদটার নাম কি বলতে পারবেন? কি আজে বাজে কথা মনে রাখে। বলে সর্বপ্রথম যে আল্লাহ পাক যে মসজিদটা করলেন, সেই মসজিদটার নাম কি? সেই মসজিদটা কোথায় আছে? ওই মসজিদটার নাম হলো বাইতুল মামুর।
তাও শুনে বলে দিই, তাও বলতে পারছে না কি না। বাইতুল মামুর মসজিদটা কোথায় আছে? সাত আসমানের উপরে। এই মসজিদটাকে আল্লাহর ফেরেশতারা তওয়াফ করে। জোরে বলবেন না? কত ফেরেশতা তওয়াফ করে? দৈনিক ৭০,০০০ ফেরেশতা। সকাল থেকে সন্ধ্যা, আর সন্ধ্যা থেকে সারা রাত সকাল, ১,৪০,০০০ ফেরেশতা প্রত্যেক দিন তওয়াফ। যে ফেরেশতা একবার তওয়াফের সুযোগ পেয়েছে, কিয়ামত পর্যন্ত দুবার তওয়াফ করবার সুযোগ আর পাবে না। আল্লাহ পাকের অগণিত রহমতের ফেরেশতা কত, হিসাব কেউ বলতে পারবে? আর ওই বাইতুল মামুরের টানাটানি হলো দুনিয়ায় আল্লাহর কাবা। কাবার ওই বাইতুল মামুরের টানে কোন কারণে যদি আল্লাহ পাক বাইতুল মামুরকে যদি নিচই না পান, ঠিক দুনিয়ায় কাবারের ছাদের উপরই এসে বসবে। জোরে বলবেন না? আর একটু জোরে হবে না? বাইতুল মামুরকে আল্লাহর ফেরেশতারা একবার তওয়াফ করার সুযোগ পায় কিয়ামত পর্যন্ত। আর আমি আপনি মানুষ বড় ভাগ্যবান, আল্লাহর কাবা ঘরকে বারবার কাবা ঘরে তওয়াফ করবার সুযোগ আমরা পাই। জোরে বলুন, জোরে হবে না? ফেরেশতারা আল্লাহকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমরা একটুখানি রাজধানীতে যেতে চাই। রাজধানী? বলে হ্যাঁ, আমরা সবাই একটা রাজধানীতে যাবার ইচ্ছা করছি, আল্লাহ আপনি পারমিশন দেন। রাজধানী কোনটা? সাত আসমান আর জমিনের মাঝখানে হলো দুনিয়া, যেখানে আল্লাহর প্যারা হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছেন। আমরা ওই জায়গায় যেতে চাই, আপনার হাবিবকে আমরা সালাম দিতে চাই। আল্লাহ বলে যাও, চলে যাও। কত ফেরেশতা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ৫০,০০০ ফেরেশতা, সন্ধ্যা থেকে সাত পার করে ফজর পর্যন্ত আরো ৫০,০০০ ফেরেশতা। যে ফেরেশতা আমার নবী পাকের রওজা পাকে এসে সালাম দিতে পেরেছে, কিয়ামত পর্যন্ত দুবার সালাম দেওয়ার সুযোগ আর পাবে না। আর পাবে না। ও ভাইরা, আমরা বড় ভাগ্যবান, আল্লাহ নবীর রওজা পাকে বারবার জিয়ারতে, বারবার সালাম দেওয়ার সুযোগ আমরা পেয়েছি। জোরে বল আলহামদুলিল্লাহ। জোরে বলবেন না? আর একটু জোরে বলা যাবে না? এখন মসজিদ করতে গেলে জমির দরকার, সাহাবা জমি তো বিক্রি করছে না। নবী আসার জন্য মদিনার মাটির দাম বেড়ে গেল। যে যাই করুক, কারবার করুক, ব্যবসা করুক, কারখানা করুক, দোকান করুক, ফ্যাক্টরি করুক, কেউ বসে কিছু মালপত্র নিয়ে বসে, তার বেচা কেনাটা কম হবে না বেশি হবে? নবী মদিনায় আসাতে সারা পৃথিবীর মানুষ মদিনার আসবে না? আসবে না? আল্লাহ চিন্তিত হয়ে মসজিদ হবে কি করে? আল্লাহ নবী নিজের মন থেকে বেরিয়ে একটা জায়গায় দাঁড়ালেন, এই বাবা এই জায়গাটায় মসজিদ করলে কেমন হয়? সাহাবা হুজুর আপনি যেটা ভালো বোঝে, দেখো এই জায়গাটা কার? গোপনে গোপনে খবর না, প্রকাশ্যে নয়, আবার গন্ডগোল হবে। গোপনে
সাহাবারা কি গোপনে গোপনে খোঁজিয়ে খোঁজিয়ে দেখলেন দুটো এতিমের জায়গা। কাদের জায়গা? এতিমের জায়গা। আল্লাহ আল্লাহ, ঠিক আছে, ওই দুটো এতিমকে চুপি চুপি গোপনে গোপনে আমার কাছে নিয়ে এসো। এতিম যুবক দুটোকে আল্লাহ নবীর কাছে আনা। আল্লাহ নবী ডাকলে, বাবারা আপনারা কি দুজনে জমির মালিক? বাবা আপনারা তো এতিম মানুষ, আপনারা দুজন তো এতিম, বাবা জায়গাটা আমার কাছে বিক্রি করেন না, এইখানটা আমি আল্লাহর ঘর মসজিদ বানাবো। এতিম যুবক দুটো খুশি হয়ে গেল, জোরে বলবেন না? খুশি হয়ে কি বলবো, আল্লাহ নবী গো, আল্লাহ রাসূল গো, আজ মক্কা শরীফ থেকে 360 মাইল রাস্তা অতিক্রম করে কষ্ট করে আমাদের মদিনায় এসেছে। আমাদের জায়গাটা আপনার পছন্দ হয়েছে, এইখানটায় আল্লাহর ঘর মসজিদ বানাবেন। এই জায়গা আপনাকে পয়সা দেওয়া লাগবে না, মূল্য দিতে হবে না, এই জায়গা আপনাকে আমরা এমনি দিয়ে দিলাম। সুবহানাল্লাহ, জোরে হয় না? আরে একটু জোরে হবে না? আগে যেমন মসজিদ ছোট ছোট মসজিদ, আগে যুগের মসজিদ বড় বড় না ছোট ছোট। এখন ছেলে ছেলে মেয়ে ছেলে নাতি ছেলে তার ছেলেকে মানুষ বেশি হয়ে গেছে, মসজিদে জায়গা হচ্ছে না, মসজিদে বাড়াবার দরকার। মসজিদের পাশে যাদের জায়গা, 100 জায়গা মসজিদ কমিটিকে বিক্রি করে। মসজিদে বড় হোক, আরো 50টা মানুষ জামাতে নামাজ পড়ার সুযোগ পায় না। বাবা জায়গা বিক্রি হবে না, মসজিদে গাইতে দেন না, টাকা না না কেন বাবা, আমার নাতিরা ঘর করবে। কি বলে, আমার নাতিরা ঘর করবে। বাবুরে তুমি তো কদিন পরে মরে যাবে, তুমি তো কদিন পরে মরে যাবে, আমরা এই জায়গার মালিক আরেকজন হবে। জায়গা থাকবে, মালিক বদল হবে। যতদিন এটা ভালো কাজ, 100 দেন নাকি 100 দেন, মসজিদটা বড় করি, আর 50টা লোক জামাতে নামাজ পড়ার সুযোগ। একা একা পড়া জামাতে নামাজ পড়া 27 গুণ নেকি বেশি, ধরে বলবেন কত নেকি বেশি? একলা একলা পড়া, ঘরে পড়া, একলা একলা পড়া, আর জামাতে মসজিদে জামাতে পড়া 27 গুণ নেকি। জামাত কজন নিয়ে জামাত হয়? ইমাম আর 3 জনকে নিয়ে জামাত হয়। ইমাম আর 3 জনকে নিয়ে জামাত হয়। সাহাবারা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জামাত যদি বড় হয়, আল্লাহর নবী বললেন, জামাত যত বড় হবে, মুসল্লি যত বড় হবে, আল্লাহ রাব্বুল আলামিন সওয়াবের দরজাও তত বাড়িয়ে দেবে। এই কথাটা শুনে সাহাবারা কি করলেন? যার পা লম্বা ছিল, পা ছোট করে দেখলে 200 পা মসজিদে যেতে, সেখানে 100 পা 150 পা বাড়ি, 300 পা 350 পা করলো। কেন? নেকিটা বেশি পাবো, জোরে বলবেন। আর একটু জোরে বলা যাবে না? আল্লাহর দরবারে নেকির ভান্ডার কম আছে? আল্লাহর রাসূল সে কোনো কথা বলেন, আল্লাহর বিনা হুকুম কথা বলেন? হ্যাঁ, নবীর কথা মানে আল্লাহর কথা, জোরে বলবেন না? নবীর কথা মানে কার কথা? আল্লাহর কথা। সাহাবারা নেকি বেশি পাওয়ার জন্য করলেন কি? পা ছোট ছোট, পা ছোট ছোট। সব আল্লাহ নবী বলেছেন, এখন আল্লাহ নবীর বাবা, তোমরা এতিম মানুষ, তোমাদের তো সাহায্য করার দরকার।
এমনি দেবে কেন? পয়সা লাও। পয়সা দিলে কিন্তু এই জায়গা আমরা দেবো না, আপনি অন্য জায়গায় কেনেন, এই জায়গা হবে না। আপনি আল্লাহর রাসূল, আজ মদিনা শরীফ মক্কা শরীফ থেকে 307 মাইল রাস্তা অতিক্রম করে আমাদের মদিনায় এসেছে। আমাদের জায়গাটা আপনার পছন্দ হয়েছে, আল্লাহর ঘর মসজিদ বানাবে, এই জায়গা আপনাকে আমরা এমনি দিয়ে দিলাম। আল্লাহ খুশি হয়ে গেলেন। আল্লাহ ঠিক আছে বাবা, আপনাদের কথাটা আমি রাসূলুল্লাহ মেনে নিলাম, কবুল করে নিলাম। বাবা আমার কাছে এসো, তোমরা দুজন যুবক আমার কাছে এসো। কাছে দেখে আল্লাহ রাসূল কি বলেছে? বাবা আপনাদের প্রস্তাবটা, আপনাদের কথাটা আমি রাসূলুল্লাহ মেনে নিয়েছি, কবুল করে। আমি আল্লাহর রাসূল, আমি একটা কথা বলেছি, আমার কথার সম্মানটা রাখো। তোমাদের কথাটা আমি রাসূলুল্লাহ মেনে নিলাম, আমি আল্লাহর রাসূল, আমি একটা কথা বলেছি, আমার কথার সম্মানটা রাখো। দুজন এতিম যুবকের কাছে থেকে আল্লাহ নিজের ওই জমির দরুন কিছু মূল্য এতিম যুবকদের হাতে দিয়ে দিলেন। জোরে বলবেন না? এতিম যুবকদের মূল্যটা গ্রহণ করে নিয়ে পুনরায় মদিনার মসজিদে নববী শরীফে দান করে দিলেন। জোরে বলবেন না? আর একটু জোরে হবে না? ওই জায়গায় বলো মদিনার মধ্যে নববী শরীফ। কত বড় ভাগ্যবান দেখেছেন এতিমগুলো, কত বড় বড় আমিররা রয়েছে, ব্যবসায়ীরা রয়েছে, কত জমিদার, কত বড় বড় রাজা বাদশা রয়েছে। কাদের নসিবে হলো? এখন মদিনার মধ্যে নববী ছাউনিটা কি দিয়ে? খাজুর গাছে পাতা আর বাটাম, খাজুর গাছ চিড়ে চিড়ে বাটাম আর কলম, খাজুর গাছের গুঁড়ি, খাজুর গাছে গুঁড়ি। সে খেজুর গাছ মানে আমাদের 24 পরগনা হুগলি হাওড়ার খেজুর গাছ নয়, ওই দেশের খাজুর গাছ আপনি আঁকা দিয়ে ধরতে পারেন। আবার খাজুর হয় 12 মাস, 12 মাস। আর মক্কা মদিনার খাজুর সারা পৃথিবীর মানুষ খায় না, খায় না। 12 মাস আমাদের ডাব হয়, ডাব মক্কা মদিনার খাজুর হয় 12 মাস। এখন আল্লাহ নবী বললেন যে ব্যক্তি মদিনার মধ্যে নববী শরীফে 40 ওয়াক্ত নামাজ বা জামাতের সাথে আদায় করবে, কিয়ামতের কঠিন হাসরের দিনে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সাথে করে নিয়ে আল্লাহর বেহেশতে নিয়ে যাব। মদিনার মধ্যে নববী থেকে আযান হলে হয়। মক্কা মদিনার মানুষ, আমার নবী কি মানুষ, কি পরিবেশ তৈরি করে, খালি আযানটা হোক না, কোটি কোটি টাকার সোনার দোকানগুলো খোলা আছে, কোটি কোটি টাকার হীরে মোতির দোকানগুলো খোলা, কোন দরওয়ানও নেই, মালিকও নাই, পুলিশও নাই। দোকানের সামনে একটা কি পর্দা, একটু বাচ্চাগুলো সাদা সাদা জুব্বা পরে, সাদা রুমাল, কালো কালো বেড়ি দিয়া পাগড়ি পরে, মানুষ কিভাবে যে আসে, আল্লাহু আকবার। একটু বাচ্চা বাচ্চা মেয়েগুলো কিন্তু বোরকা পরে, বাচ্চা বাচ্চা মেয়েগুলো গোলাপ ফুলেও তো দেখতে, বাচ্চাগুলোকে দেখতে গোলাপ ফুল মনে হয় যে চুমু খায়, বাচ্চাগুলো গলা জড়িয়ে চুমু খায়, অতটুকু বাচ্চা সব মজে যাচ্ছে। আমি তো চিন্তা করি আমাদের যুবক বোনকে নিয়ে যে দেখানোর দরকার, চলো দেখবে নবী কি পরিবেশ তৈরি করেছিলেন মক্কা মদিনা। আজকে যদি এরকম থাকে
আজ থেকে 1400 বছর আগে আমার নবীর যুগে কি রকম পরিবেশ ছিল? কথা বুঝতে পারছেন না? আমাদের ছেলেগুলো যুবকগুলো নিজে দেখো দেখবে, নবীর মহব্বত দেখা ওইখানে দেখতে। এখন মদিনা মানুষ ধনী হয়ে গেল, সব বড় লোক হয়ে গেছে। আল্লাহ বাবারা, দুনিয়ার বুকে যে আল্লাহর ঘর মসজিদকে সুন্দর করে বানাবে, আল্লাহ তার জন্য বেহেশতের ভিতরে সুন্দর সুন্দর ঘর বানিয়ে দেবে। জোরে বলুন, জোরে হবে না? সাহাবারা বলছে, হুজুর কি বললেন? আল্লাহ মিথ্যা কথা বলে, ধোঁকা দিয়া ভাওতা দিয়া কথা বলে। আল্লাহ নবী যেটা বলে সেটা আল্লাহর হুকুম, আল্লাহ পাকের কথা। দুনিয়াতে মসজিদ সুন্দর করে বানালে আল্লাহ পাক তার জন্য বেহেশতের ভিতরে সুন্দর সুন্দর ঘর বানাবে। সাহাবারা বলছে, হুজুর কি করতে হবে? হুজুর বাবা, মসজিদটা সুন্দর, দামি দামি পাথর, দামি দামি টাইলস, ভালো ভালো ইঞ্জিনিয়ার মিস্ত্রি দিয়ে ডিজাইন করো, দামি দামি রং দিয়ে পেইন্টিং করো। কোনটা আগে ভাঙা হবে? মেম্বারটাকে আগে ভাঙা। কোনটাকে? মেম্বারটাকে। মেম্বার বলেন না, মেম্বার বলে এখানে ইমাম খুতবা পড়ে, বুঝলে? ইমামের জায়গাটা মেহরাব, মেহরাব। ইমাম যেখানে মেহরাব, খুতবা পড়ে কি বলে? মেম্বার। আগে ভাবো মদিনার মধ্যে নববীর মেম্বারটাকে আগে ভাবো। সব কথাবার্তা আলোচনা সিদ্ধান্ত হয়ে ঠিক হয়ে গেল। হঠাৎ করে দেখা যায় মদিনার মসজিদে নববীর মধ্যে কচি বাচ্চা ছেলের কান্না রোদ, আর বাচ্চা ছেলে কাঁদলে পড়ে মানুষ শুনলে তার অন্তরে মায়া লাগে না? লাগে না? সাহাবারা পূজাপুজি করছে, বাচ্চা ছেলে কোথা কাঁদছে, এত কাঁদছে, করুণ কান্নার আওয়াজ সহ্য করা যায় না। সাহাবারা পূজাপুজি করছে, পাচ্ছে না। মদিনার মধ্যে নববীর ভিতরে গিয়ে ওই মিম্বারে গিয়ে দেখেন ওসতুনে হান্নানা, খেজুর গাছের গুঁড়ি, খেজুর গাছে মিম্বারের পাশে একটা খেজুর গাছের গুঁড়ি ছিল। আল্লাহ নবী যখন জুমার দিনে খুতবা পড়তেন, মাঝে মাঝে নূরে হাতটাকে ওই গুঁড়িটার উপরে রাখতেন, আল্লাহ নবী ওয়াজ করতেন মিম্বারে দাঁড়িয়ে। মাঝে মাঝে আল্লাহ নবী নূরে হাতটাকে ওই খেজুর গাছের গুঁড়িটার উপর রাখতেন। ওই গুঁড়িটাকে আল্লাহ নবী নাম দিয়েছে ওসতুনে হান্নানা। ওসতুনে হান্নানা। ওই শুকনো খেজুর গাছের গুঁড়িটা ভিজে চতুর্দিক দিয়ে পানি গড়িয়ে যায়। ওই খেজুর গাছের গুঁড়ি থেকে বাচ্চা ছেলে করুণ কান্না শব্দ উঠে। সাহাবারা ছুটে ছুটে এসে আল্লাহ নবীকে শোনালেন, আল্লাহ নবী গো, আল্লাহ রাসূল গো, মদিনার মধ্যে নববী শরীফের মিম্বারের পাশে ওসতুনে হান্নানা এত কান্না কাঁদছে হুজুর, চতুর্দিক দিয়ে ভিজে পানি গড়িয়ে যাচ্ছে, এত কান্না কাঁদছে। ওসতুনে হান্নানা, ওই খেজুর গাছের গুঁড়ির কান্নার আওয়াজ সহ্য করা যাবে না, করুণ কান্নার আওয়াজ। হুজুর এটা আপনার মুজিজা। আল্লাহ তাই না, যে হুজুর আমি নিজের চোখে দেখে নিজে কান্না, আল্লাহ আমি রাসূল দেখবো, চলো। আল্লাহ নবী আসলেন, এসে পা ধরে, এই ওসতুনে হান্নানা, কি হয়েছে? কাঁদছো কেন রে বেটা? এই ওসতুনে হান্নানা, কাঁদছো কেন রে বেটা? আল্লাহ বাবা শুকনো খেজুর গাছকে জবান আল্লাহ খুলে দিয়েছিলেন, পাক শক্তি দান করলেন। খেজুর গাছের গুঁড়িটা বলতে লাগলো, আল্লাহ নবী গো, আল্লাহ রাসূল গো, আপনি
মদিনার মধ্যে নববী মিম্বরে খুতবা পড়েন, মাঝে মাঝে নূরে হাতটাকে আমার উপরে রাখে। হুজুর আপনি ওয়াজ করেন, বয়ান করেন, মাঝে মাঝে আমার উপরে হাতটা রাখে। আপনার উপরে আমার মহব্বত হয়ে গেছে, আমি আপনাকে ভালোবেসে ফেলেছি। এখন শুনছি মদিনার নববীর মিম্বরটা ভাঙবে, মিম্বরটা ভাঙলে আমি খাজুর গাছের কুঁড়ি আমাকে নিয়ে কোথায় ফেলে দেবে। আমি আপনাকে ভালোবেসে ফেলেছি, আমি আপনাকে মহব্বত করে ফেলেছি, আমি কি করে থাকবো? তাই আপনার মহব্বতে আমি কাঁদছি। আল্লাহ নবী কি বলেছিলেন জানেন? কেঁদো না বেটা, কেঁদো না, আমি রাসূলুল্লাহ কথা দিচ্ছি, কাল কিয়ামতের পর আমি আমার কোটি 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 উম্মত-উম্মতীদের সাথে করে নিয়ে বেহেশতে নিয়ে যাব। আমি নবী বেহেশতের ভিতরে যেখানে থাকবো, তুমি আমার পিছনে ওই বেহেশতের ভিতরে আমার পাশে তুমিও থাকবে। জোরে হবে না? আরে জোরে হবে না? কি গো, খাজুর গাছের কুঁড়িটা নবীকে ভালোবেসে বেহেশতে যেতে পারে, নবীর কাছে থাকতে পারে। আমরা তো আদরের উম্মত, নবীর মায়ার উম্মত, নবীকে ভালোবাসতে পারে বেহেশতের ভিতরে কি নবীর সাথে থাকতে পারবো না? নবীর সাথে কি বেহেশতে যেতে পারবো না? জোরে বলুন না ইনশাআল্লাহ। জোরে বলতে পারছেন না? ইনশাআল্লাহ। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা আল্লাহুম্মা সাল্লি আলা জোরে জোরে পড়েন না কালমা লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 2 নাম্বার উহুদ পাহাড়। উহুদ পাহাড় একটাই পাহাড়, ওই পাহাড়ের সঙ্গে অন্য কোন পাহাড়ের যোগ নেই। প্রত্যেকটা পাহাড় একটা পাহাড় আরেকটা পাহাড়ের সঙ্গে যোগ আছে, কিন্তু উহুদ পাহাড় একটাই পাহাড়। পাহাড়টা কত বড়? 9 মাইল এরিয়া। কত মাইল? 9 মাইল এরিয়া। উহুদের যুদ্ধের সময় বাবা কুফারে কুরাইশরা যখন লশকরে ইসলামদের ঘাইল করতে লাগলো, জখম করতে লাগলো, নবী কাঁদতেন, আল্লাহর ওপর সাহাবা আর মেরে ফেলছে সব। আল্লাহ আপনি হিফাজত করেন, আপনি রক্ষা করেন, যদি না হিফাজত করেন আজ থেকে দুনিয়া থেকে আল্লাহ ওয়ালার মতো তোমরা কেউ থাকবে না। আল্লাহ আপনি হিফাজত করেন। আল্লাহ নবী সাহাবাদের কি করেছিলেন? চলে উহুদ পাহাড়ে উঠে বাবারা সব পাহাড়ে উঠে বড় বড়। আচ্ছা পাহাড়ে উঠতে গেলে আরাম না কষ্ট? কথা বলে। সর্বপ্রথম পাহাড়ে উঠেছিলাম আমি 68 সালে। কত সালে? 68 সালে। কোথায়? আজমির শরীফের তারাগড় পাহাড়। এই প্রথম জীবনে প্রথম আজমির শরীফ গিয়েছিলাম। গাড়ি ফুরফুরা চলে রিজার্ভ বাড়ি ট্যাক্সি গিয়েছিলাম। আমার আব্বা জানের গাড়িটাই দিয়ে গেছিলাম। তখন
2 টাকা 25 পয়সা গেলেন ছিল পেট্রোল। 4.5 লিটারে গেলেন, 1 গ্যালন পেট্রোলের দাম 2 টাকা 25 পয়সা। पंजाब गেছিলাম, কাশ্মীর গেছিলাম, আজমির গেছিলাম, দিল্লি গেছিলাম, আগ্রায় গেছিলাম, গাড়ি তারাগড় পাহাড়ে উঠেছিলাম, খুব কষ্ট হয়েছিল। তারাগড় পাহাড়ে উঠতে খুব কষ্ট হয়েছিল। এখন তো রাস্তা গাড়িতে বলুন তারাগড় পাহাড়ে উঠে যায়, শিলং পাহাড়ে গাড়ি চলবেন, শিলং পাহাড়ে। এই কদিন আগে ঘুরে আসলাম, দুবাই গেছিলাম। দুবাই খুব ধনী দেশ, বুর্জ খলিফা 152 তলা, 152 তলা লিফটে করে করেছিলাম। আরো সাগরে বেড়ালাম, জাহাজ ভাড়া করে অনেক ঘুরলাম দুবাই। আল্লাহ নিয়ে গেল, 11 জন গিয়েছিলাম। আমার ছোট ছেলে সানাউল্লাহ গিয়েছিল। এক একজনের টিকিট হলো 57,000 টাকার টিকিট, প্লেনের টিকিট আপ ডাউন 57,000 টাকা। গিয়ে সেখানে গিয়ে ঢুকে গেছি। ওখানে যে 1000 কিলোমিটার দূরে মক্কা মদিনা। হায় হায় হায়, এত কাছে চলে এসেছি। আমি আগে যদি জানতাম একসাথে টিকিটটা করতাম, তাহলে উমরা হয়ে যেত। মনটা খুব খারাপ। এখন আল্লাহ নবী উহুদ পাহাড়ে রওনা হলে নবীর সম্মানে উহুদ পাহাড়টা আল্লাহর হুকুমে আস্তে আস্তে হ্যাঁ হয়ে গেছে। আল্লাহ নবী সাহাবাদের উহুদ পাহাড়ে উঠে পড়লেন, উহুদ পাহাড়টা উঁচু হয়ে গেল। জোরে বলবেন না, আর একটু জোরে বলা যাবে না? নবী যখন পাহাড়ে উঠেছিলেন, পাহাড়টার মধ্যে একটা হরকত হচ্ছিল, কাঁপতেছিল, হিলাহিলা। 9 মাইল এরিয়া পাহাড় যদি হেলে হেলে কাঁপে, ভয় লাগবে না? লাগবে না? কথা বলে না কেন? 5 সেকেন্ড ভূমিকম্প হলে 2 তলার ছাদ থেকে নিচে লাফ দেবে, বাঁচা যাবে। ভূমিকম্প যদি হয়, আপনি 2 তলা 3 তলার উপর থাকলে লাফ দিয়ে নিচে পড়বে, মরি বাঁচি দেখে। আর অত উহুদ পাহাড়টা কাঁপতে শুরু হয়েছে, হিলাধুলা শুরু হয়েছে। আল্লাহ নবী কি করেছিলেন? পা মোবারকের উপরে চাপ দিয়েছিলেন। তুই জানিস তোর পিঠের উপরে কে দাঁড়িয়ে আছে? আল্লাহর নবী দাঁড়িয়ে আছে। 2 জন শহীদ, একজন গাজী দাঁড়িয়ে আছে। বলার সঙ্গে সঙ্গে উহুদ পাহাড়টা থেমে গেল। জোরে বলবেন না, আর একটু জোরে বলা যাবে না? ওরে বাবুরে, কি গল্প শুনছেন? মওলানা মুফতি থেকে জিজ্ঞেস কর, কেসা কাহিনী করছি না। কোন মওলানা মুফতি থাকে, ওর বাপের ক্ষমতা থেকে কেটে দেবে। ভেগদারি মুফতি হয় আলাদা। আলেম কিতাবি আলেম জিজ্ঞেস কর, মসজিদ কি বলছে, যেটা সহি ঘটনা। এখন নিচে থেকে মারাটা সহজ না ওপর থেকে মারা সহজ? কথা বলে না। নিচে থেকে মারা সহজ না ওপর থেকে মারা সহজ? আল্লাহ মুসলমানদের বিজয় দিয়েছিলেন। জোরে বলবেন না, আর একটু জোরে বলা যাবে না? আল্লাহ নবী সাহাবায়ে কেরামদের উহুদ পাহাড়ের নিচে নামবেন, পাহাড়টা আস্তে আস্তে আবার হ্যাট হয়ে গেল। আল্লাহ নবী সাহাবাদের নিচে নেমে পড়লেন। উহুদ পাহাড়টা টান্না রোল উঠে গেল, পাহাড়টা টান্না রোল উঠে গেল। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, এই উহুদ পাহাড় তুমি কেন কাঁদছো? উহুদ পাহাড় আল্লাহ জবান খুলে দিলেন, পাক
শক্তি দান করেছিলেন। আল্লাহ নবী গো, আল্লাহ রাসূল গো, আপনি আল্লাহ পাকের সম্মানিত মেহমান। এখন আপনি আমার পিঠ থেকে নেমে যাচ্ছেন, আমি আপনাকে ভালোবেসে ফেলেছি, আপনাকে মোহাব্বত করে ফেলেছি, আপনি নেমে চলে যাচ্ছেন, আমি কাকে নিয়ে থাকবো, আমি কি করে থাকবো? তাই আপনার মোহাব্বতে কাঁদছি। আল্লাহর নবী উতবাকে কথা দিয়েছিলেন, এই উতবা কেঁদো না বেটা, কেঁদো না বেটা, আমি রাসূলুল্লাহ তোমায় কথা দিচ্ছি, কাল কিয়ামতের পর আল্লাহর রহমতে বেহেশতে আমি আমার কোটি কোটি উম্মতদের বেহেশতে নিয়ে যাব। সেই দিন উহুদ পাহাড় তোমাকে সাথে করে বেহেশতে নিয়ে যাব। উহুদ পাহাড় বেহেশতে, পাহাড় বেহেশতে যাবে নবীকে ভালোবাসা। কি গো, পাহাড় যদি নবীকে ভালোবেসে নবীকে বেহেশতে যেতে পারে, আমরা কি? আমরা তো নবীর আদরের উম্মত, নবীর মায়ার উম্মত। নবীকে ভালোবাসতে পারলে নবীর সাথে কি বেহেশতে যেতে পারবো না? জোরে বলেন না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ জোরে বলা যাবে না। 3 নাম্বার বুরাক, 3 নাম্বার বুরাক। যে বুরাকের পিঠে সওয়ার হয়ে আল্লাহ নবী 7 মুকাদ্দমা পার করে সিদরাতুল মুনতাহা আরশে আজিম লা মাকানে গিয়েছিলেন। নবী যখন আল্লাহ পাকের সঙ্গে সরাসরি দিদার, সরাসরি মেরাজ করলেন, নবী যখন ফিরে আসলেন, বুরাকের পিঠে নিচে নেমেছেন, বুরাকটা কান্না রোল উঠে গেল। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, এই বুরাক তুমি কেন কাঁদছো বাবা? বুরাক বলেছিল, আল্লাহ নবী গো, আল্লাহ রাসূল গো, আপনি আল্লাহ পাকের সম্মানিত মেহমান, আপনাকে আমি আমার পিঠে বসিয়ে উড়িয়ে 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 7 মুকাদ্দমা পার করে সিদরাতুল মুনতাহা আরশে আজিম লা মাকানে নিয়ে গেলাম। আল্লাহ পাকের সাথে সরাসরি দিদার মেরাজ করলেন। এখন আপনি নেমে যাচ্ছেন, আমি কি করে থাকবো? আমি আপনাকে ভালোবেসে ফেলেছি, মোহাব্বত করে ফেলেছি, আমি কি করে থাকবো? তাই আপনার মোহাব্বতে কাঁদছি। আল্লাহ জিজ্ঞাসা করলেন, বুরাক তুমি কি চাও? কি চাও? কিয়ামতের ময়দানে কোটি 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 বুরাক থাকবে, আপনি সেই কিয়ামতের ময়দানে কোন বুরাকের পিঠে বসবে? সেই দিন যেন আমি বুরাক আপনার খেদমতে বঞ্চিত না হয়ে যায়। কিয়ামতের ময়দানে আপনি আমার পিঠে বসবে, আমি কিয়ামতের ময়দানে আপনাকে উড়িয়ে 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 আপনার কোটি 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 উম্মত উম্মতিদিগকে আপনাকে পরিদর্শন করাবো। আল্লাহ নবী বুরাককে কথা দিয়েছে, যাও কেঁদো না, কথা দিলাম কিয়ামতের ময়দানে আমি নবী তোমার পিঠেই বসবো, তুমি আমাকে কিয়ামতের ময়দানে উড়িয়ে 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 আমার কোটি 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 উম্মত উম্মতিদিগকে তুমি আমাকে পরিদর্শন করাবে। জোরে বলবেন না, আরে একটু জোরে হবে না? দরুদ শরীফ আল্লাহুম্মা চাপো কি বলে কোরআন, আল্লাহুম্মা সাল্লি জোরে জোরে পড়েন না কালমা লা ইলাহা ইল্লাল্লাহ। कलमा ला इलाहा इल्लल्लाह
আল্লাহুম্মা সাল্লি আলা আমার ভাই জানরা বাপ জানেরা যুবকেরা আমার মুরব্বীরা আলগড়িয়া গ্রামবাসী সম্মানী ভাই ও বাবাজিরা বিশ্ব নবী দিওয়ার মাহফিলে হিতাকাঙ্ক্ষী দরদি একনিষ্ঠ খাদেম কর্মী কমিটি সাহেবান সদস্য বৃন্দগণেরা নবী আমার দয়ার নবী উম্মতির জন্য আল্লাহ পাকের দরবারে চোখের পানি ফেলে কেঁদে কেঁদে দোয়া করতেন। নবী দোয়া করতেন না করতেন না একটু হানা কথা বলে নবী কাঁদলে বলে আল্লাহ পাক সহ্য করতে পারতেন না। ইয়া হাবিব আপনি কাঁদবেন না, আপনার কি দরকার বলেন না, উম্মতির ব্যাপারে অত চিন্তা করবেন না। আমার প্যারা হাবিব আমি আল্লাহ পাক আপনাকে কাউসার হাউস দান করলাম। কিয়ামতের কঠিন হাসরের দিনে একটা দিন হবে দুনিয়ার 50,000 বছরের সময়। এই 50,000 বছরের সময় সূর্য মাথার হাত উপরে নামিয়ে আসবে। এই সূর্যের 12টা মুখ আল্লাহ খুলে দেবে। 12টা মুখ দিয়ে একসাথে কিরণ ছাড়বে, তাপ ছাড়বে। সূর্যের তাপে জমিনটা পুড়ে লাল তামা হয়ে যাবে। সূর্যের তাপে মাথার কিরণটা ব্রেনটা মগজটা গলে তরল হয়ে যাবে। এই মাথার কিরণ ব্রেনটা গলে কান দিয়ে নাক দিয়ে চোখ দিয়ে মুখ দিয়ে গলে গলে বেরোতে যাবে। গোটা কিয়ামতের ময়দানে কান্না রোগ উঠে যাবে। পানি 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 পানি। ও আমার প্যারা হাবিব আমি আল্লাহ পাক আপনাকে কাউসার হাউস দান করলাম। এই কাউসার হাউসের পানি একমাত্র আমি আল্লাহ আপনাকে দিয়েছি। হযরত আদম শফিউল্লাহকে আমি আল্লাহ দিনা, নূহ নবিউল্লাহকে আমি আল্লাহ দিনা, দাউদ খলিফাতুল্লাহকে আমি আল্লাহ দিনা, মুসা কালিমুল্লাহকে আমি আল্লাহ দিনা, ঈসা রূহুল্লাহকে আমি আল্লাহ দিনা, হযরত ইব্রাহিম খলিলুল্লাহকে আমি আল্লাহ দিনা, হযরত ইসমাঈল সফিউল্লাহকে আমি আল্লাহ দিনা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার হাবিবুল্লাহ। ও আমার প্যারা হাবিব কিয়ামতের কঠিন হাসরের দিনে ওই কাউসার হাউসের পানি আপনি নিজে হাতে করে আপনার উম্মতকে নিজে হাতে করে পান করাবেন। জোরে বলুন আপনার নূরের হাতে ওই কাউসার হাউসের পানি আপনার যে উম্মতটা পান করবে 50,000 বছর তার শরীরে ওই সূর্যের তাপ আর লাগবে না। আপনার হাতে কাউসার হাউসের পানি পান করে যে উম্মত 50,000 বছর কিয়ামতের ময়দানে পানির পিপাসা লাগবে না। জোরে বলুন জোরে হবে না, আরে একটু জোরে হবে না। অন্য কোন নবীর উম্মতের জন্য নয়, অন্য কোন নবীর উম্মতের জন্য নয়। আল্লাহ রাব্বুল হুকুম দেবেন হযরত আদম আলাইহিস সালামকে হযরত ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত নবীদের আল্লাহ হুকুম দেবেন আপনারা যান আমার হাবিবের কাছে ওই কাউসার হাউসের পানি আপনারা দাঁড়িয়ে চেয়ে চেয়ে পান করেন। জোরে বলুন আর একটু জোরে বলুন। একমাত্র
নবীদের জন্য খাস, নবীদের উম্মতের জন্য নয়। বুঝলে? আমি আপনাকে মকামে মাহমুদ দান করলাম যা কোনো নবী কি দিন নাই। আমার হাবিব গো, এই মকামে মাহমুদে কোন নবী প্রবেশ করতে পারবে না, কোন ফেরেশতাও প্রবেশ করতে পারবে না। ও আমার হাবিব, আপনি থাকবেন আর আমি স্বয়ং আল্লাহ থাকবো। এই মাকামে মাহমুদে আপনি আমাকে সিজদা করবেন, আপনার উম্মতের জন্য যা কিছু চাওয়া বলা আমার কাছে ওই মাকামে মাহমুদে গোপনে গোপনে বলবেন। ও আমার হাবিব, আমি আল্লাহ পাক আপনাকে অসম্মানিত করব না, লজ্জিত করব না। আপনার দুআকে সুপারিশকে আমি আল্লাহ ফেরাবো না। ওই মাকামে মাহমুদে আপনার দুআ, আপনার সুপারিশকে কবুল করে নিয়ে সর্বপ্রথম আমি আল্লাহ আপনার উম্মতগুলোকে নাজাত দিয়ে দেব। জোরে হবে না? আরে একটু জোরে হবে না? নারে দেখবে, নারে দেখবে। বিশ্ব নবী দিব, বিশ্ব নবী দিব। ঈদে মিলাদুন নবী আলগড়িয়া কেরামবাসী গো, সম্মানীয় উলামায়ে কেরাম গো, সম্মানীয় কমিটি সাহেবান গো, আহলে সুন্নাতুল জামাত, আহলে সুন্নাতুল জামাত, পুরপুরা শরীফের দাদা পীরের হক সিলসিলা, পুরপুরা শরীফের দাদা পীরের হক সিলসিলা। নারে দেখবে, একটু সালাম পড়িয়া নবী সালাম। ঠিক করে, ঠিক ঠিক উতালি সরে সরে সামনে আসে। এত কথা কেন? ছেলেগুলো একদম কথা শোনে না। ওহো, অনেক দিন থেকে আসছি তো, ওই জন্যে একটু মহব্বত কমে গেছে। 2-4 বছর হাঁটা বন্ধ করলে আবার ঠিক হয়ে যায়। ফুরফুরা শরীফে আর কোনো ভাই নেই, বড় ভাইরা কেউ নেই। 5 হুজুরের দরবার খালি হয়ে গেছে। 5 হুজুরের দরবারে একটাও বড় ভাই নেই। আমার বাড়িতে আমার বড় ভাই আল্লামা পীরে কামিল কালিমুল্লাহ হুজুর ছিলেন, তাও চলে গেল, তাও চলে গেল। বুঝলে? ছেলেরাও মানা করছে, আব্বা জান আজ জলসায় যাবেন না, শরীর আপনার দুর্বল হয়ে গেছে। আজ 55 বছর মাহফিল করছি, 70 বছর পার হয়ে গেছে। এই বয়সে আর আমার এই খাটার সময় নাই, 2 ঘন্টা 2.5 ঘন্টা ওয়াজ করার সময় নাই। আপনি ঘরে বসে থাকেন, মুরিদানরা আসছে, তাদের সঙ্গে বসুন, তাদের ঘরে গিয়ে সবক দেন, তাদের সঙ্গে বসে বসে আলোচনা করেন। আজ জলসায় যাবে। আমার 3টে ছেলে, বড় ছেলে আলহাজ মাওলানা নুরুল্লাহ সিদ্দিকী, মেজো ছেলে আলহাজ মাওলানা শাফিউল্লাহ সিদ্দিকী, আর ছোট ছেলের নাম আলহাজ মাওলানা সানাউল্লাহ সিদ্দিকী। এই 3 ছেলেরা মারা করতে আপনি যাবে না? বাবা এমন বলুন না, বাবা তোমার দাদা পীর আমাকে বলে গেছে, মুফতি আজম মেজরা হুজুর তুই গেল, মাদার আল্লাহ নওয়াজ কিবলা, কাইয়ুমুল জামান বড় হুজুর কিবলা বলেছে। বাবা ওমর যতদিন বেঁচে থাকবে বাবা তোমার দাদা পীর সিলসিলা লাগামটাকে ধরে রেখো, লাগামটাকে ধরে রেখো। তোমরা দেখে নিয়ে যাও তো দাদা পীর মাদার শরীফ থেকে তোমাদের ফায়েজ দেয়। জোরে বলবেন, ফায়েজ দেয় তোমার দাদা পীর। বুঝলে বাবা? যদি বেঁচে আছি বাবা, আর এখন মাহফিলের 2-3টে করে মাহফিল করি না, একটা করে করি, একটা 2-3টে করে মাহফিল করি। কয়েকদিন আগে গেছিলাম ময়নাতে, ময়না গ্রামে গেছিলাম। ওর আগে গেছিলাম ওখানে মাঠপাড়া গোপালপুর, ঝালতলা থেকে ভিতরে, বিশাল লোকের ভিড়।
লক্ষ লক্ষ টাকা কালেকশন হলো ঝালতলা ওই মাঠপাড়া গোপালপুরে। আপনাদের ময়নাগুড়িতেও কম হয়, লক্ষ লক্ষ টাকা কালেকশন হয়েছে ময়নাগুড়িতে। এখানে সরস্বতীর একটা মাঠা করি, সরস্বতী বিশাল লোকের সমাবেশ হয় ওই মসজিদের পাশে, বুঝলেন না? বিশাল লোকের সমাবেশ। আল্লাহ পাক মেয়ের লক্ষ লক্ষ টাকা কালেকশন। মেজো হুজুরগুলা মাদ্রাসায়, তেতুলিয়া মাদ্রাসায় থাকি আমি। বসিরহাটে আল্লামা হুজুরের ইসালি সাহেবের আখিরি মোনাজাতের দিনে আমি থাকি। আল্লাহ উলাম সাহেবের বাড়িতে। আল্লাহ পাকের মেহেরবানি, বিশাল লোকের সমাবেশ। আজও আমি ওমর সিদ্দিকী আমার হাতে বড় বড় মাহফিল আছে, এখন লক্ষ লক্ষ মানুষ হয়, আছে না নাই? আছে না নাই? আছে, কিন্তু শরীর দুর্বল হয়ে গেছে আর ক্ষমতা নাই, ভয় হচ্ছে। এখন আপনারা বলেন আপনাদের আলগড়ি গ্রামে বিশ্ব নবীর মাহফিলটা থাকবে না এটা বন্ধ হয়ে যাবে? কথা বলেন না, থাকবে না বন্ধ হবে? জোরে বলেন না ইনশাআল্লাহ, জোরে বলেন না ইনশাআল্লাহ। বাবা লক্ষ্য রাখবেন, আল্লাহর নবীর নামে মাহফিল ফুরফুরা শিবে ছোট হুজুর বাড়িতেও হয়ে গেল কদিন আগে হয়ে গেল, বুঝলেন না? কত শুক্রবারে আমার বড় ভাই সাহেব কিবলা আল্লামা কালিমুল্লাহ সিদ্দিকী হুজুরের ইন্তেকালের দিন স্মরণ উপলক্ষ করে মাহফিল হলো। আগামী 21 আশ্বিন 8ই অক্টোবর ফুরফুরা শরীফে ছোট হুজুর পীর কিবলা রহমতুল্লাহ ইন্তেকালের দিন ইশা সব আছে, বুঝলেন? সবাই দাওয়াত থাকলো, গাড়ি রিজার্ভ করে যাবে। আমার ওখানে যে খাওয়া দাওয়া করবে, আমার ওখানে যে খাওয়া দাওয়া করবে, সবাইকে করে দিচ্ছি। তাহলে বোঝেন এবারে কিরকম আমাকে শক্তি নিয়ে নামতে হবে। কারো চাঁদাচুরি না, চাঁদাচুরা মৌলী সাহেব ওমর সিদ্দিকী নয়, চাঁদাচুরা পক্ষে আমি নয়। আল্লাহ পাকের নিয়ামত আমি খরচ করি। দাদা হরি সাহেব আমার বাড়িতে লক্ষ লক্ষ মানুষ খায় না, লক্ষ লক্ষ খায়। কেউ চাঁদাচুরি, কেউ বলতে পারবো না দেন না বাবা, দেন না বাবা, দেন না বাবা, দেন না বাবা, অত হালকা নয়। ইসা সাহেবের রোজার মাস পড়েছিল গত বছর, খালি 3 লক্ষ টাকার উপরে খালি ফল খেয়েছিলাম, 3.5 লক্ষ টাকার মশলা কিনেছিলাম তাবারকের জন্য। বিরিয়ানি করি না, সবজি করি, আলু গোশ করি, সাদা করি। এই মশলাটা রান্নার জন্য মশলাটা 3.5 লক্ষ টাকার মশলা। রোজার মাসে পানির জন্য 1,55,000 টাকা মিনারেল ওয়াটার পানি খাইছে প্রত্যেকটা রোজাদারদের হাতে হাতে 1 বোতল করে পানি, বুঝলেন না? আল্লাহ পাকের মেহেরবানি। এবার চাল আছে, আলু আছে, পেঁয়াজ আছে, গরু আছে, কাঠ আছে, আছে না নাই? বুঝলেন? আল্লাহ করায়। ঈসা সাহেব এই 3 দিনে 10 লক্ষ টাকা খরচ করে। এবার কিছু ধনী ধনী মুরিদান আছে দাদা হুজুরের, তারও গোপনে গোপনে বড় বড় দান দেয়, প্রকাশ্যে গোপনে, প্রকাশ্যে অসুবিধা আছে, ভেজাল আছে। ভেজালগুলো পরে যে লোকটার নামটা লিখে দেবে, ওই লোকের 4-5 মওলানা মুফতি যে হাতে ধরবে, আমাদের মাদ্রাসায় কিছু দেয়, আমাদের মাদ্রাসায় কিছু দেয়, এইভাবে ওই আমটা চামচাগুলো কমিশন করে ভাগ করে খাবে। আপনারা চালা কারণে বোকা মতন হয়ে থাকে, বোকা নয়। আল্লাহ পাকের রহমতে আমার দাদা পীরের দরবারে এখনো ধনী ধনী মুরিদান আছে না? না, কথা বলে না। গোপনে গোপনে বড় বড় দান গোপনে দেয়, আমরা প্রকাশ করি না। প্রকাশ করলে অসমস্যা আছে, ভেজাল যেন আছে, নাম টুকে রেখে দেবে, নামগুলো টুকে রাখবে। এখন আপনারা বলেন আজকে আলগড়ি গ্রামে বিশ্ব নবীর মাহফিলটা কেউ একলা করছে না, সবাই মিলে করছে। এই মাহফিলটা হওয়াতে বিভিন্ন গ্রাম থেকে কত সম্মানী বাইরে এসেছে। আশেপাশে মহিলারা, মা বোনেরা, ছেলেরা, বাচ্চারা, যুবকরা, আমাদের কলিজার টুকরা সন্তানেরা আছে। আজকের মাহফিলে
ফুরফুরা শরীফ থেকে আপনার দাদা পীরের আওলাদ, আপনাদের ছোট ছোট সন্তান বসিরহাট আল্লামা হুজুরের পীরের আওলাদ, আজ আলগড়ি গ্রামে আসলাম, তাতে খুশি না বেজা? অল্প না বেশি? মাহফিল থাকবে না বন্ধ হবে? জোরে বলুন ইনশাআল্লাহ। জোরে বলেন না ইনশাআল্লাহ। সবাই নবীর মুহাম্মদের সালাম পড়িয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল। তারাল বদরুন আলাইনা। খোলো মিন সানিয়াতিল বিদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহ হেদাই ইয়া নবী সালাম ছাড়ে। जब नबी पैदा हुए थे सब माला दर पर खड़े थे, रब सर लीवार रगे थे, बादा यूं कहे सलाम अलैका या रसूल सलाम अलैका। लाए थे ईमान जो तो कुर्बान तुम पर नबी सलाम अलैका या रसूल सलाम अलैका। बड़ी लो अल्लाह आरोबानी पहाड़ो दुखे रजनी होइलो जगत नूरानी आमिनार नयনের মনি নবী सलाम या रसूल सलाम अलैका। কঠিন হাসরের দিনে কি আছে মোদের কপালে, গুনাহগার উম্মত উম্মতি বলে
ইয়া রাব্বি সাল্লিম ওয়া সাল্লিম দাইমান আবাদা